আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি বৃষ্টি পানি নিয়েছি ভাত রান্না করার জন্য। তারপরে এই যে আমাদের গাছের কাঁঠাল দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমি চাল, মাছ এগুলো ধুতে নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে পা গরুর, এগুলো ধুয়ে তারপরে নিয়ে আসলাম পুকুর থেকে। এখানে আমি মাটি দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি পাতিল পরিষ্কার করতে পারে আর কালিয়ে উঠে যায়। এখানে আমি চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি কি কি করি তা দেখার জন্য শেষ পর্যন্ত থাকবেন। এখানে আমি চুলায় আগুন ধরিয়েছি আর এটা হচ্ছে তাল পাতা আমাদের। তো এগুলা দিয়ে আমরা আগুন ধরাই চুলায়, তাড়াতাড়ি আগুন ধরে যায়। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে গরুর মজক, এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে এখানে আমি হলুদ, মরিচ, মশলা, লবণ, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি। এখানে কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিচ্ছি। তো তেল গরম হওয়ার পরে মেখে রাখা এগুলো দিয়ে দিয়েছি। এখানে এগুলো একটু ভাজা ভাজা করে নিব। লেগে লেগে যাচ্ছে, আমি কিছুটা পানি দিব যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। তা আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম, আরও একটু দিব আর একটু পরে কষানি হওয়ার পরে। লেগে লেগে যাচ্ছে, ওই জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। এগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। এই যে নামিয়ে নিলাম। এখানে কই মাছগুলো আমি কেটে কেটে নিচ্ছি। এগুলা বেটে রাখা মরিচ দিয়ে, লাল মরিচ দিয়ে একটু ভেজে নিব। আমি মরিচ ছাড়া ঝাল আমার লাগবেই লাগবে, প্রচুর পরিমাণে ঝাল খাই আমি, ওই জন্য একটু ঝাল ঝাল পাবে ওগুলা শুকনো শুকনো করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া আর বেটে রাখা মরিচ দিব। এখানে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি।
নাড়াচাড়া করব। এই যে মরিচ, বেটে রাখা মরিচ এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। ভাই আমি প্রচুর পরিমাণে জাল খাই, এত জাল খাই বলার বাইরে। এখানে অনেক রকমের মরিচ আছে, এগুলো আমাদের গাছের মরিচ, তো এগুলো আমি বেটে নিয়েছি। আমার মতো কে কে জাল খান অবশ্যই জানাবেন, আর কে কে খেতে পারেন না। এখানে লবণ নিয়েছি, তো কিছুটা পানি দিচ্ছি জাল মজার জন্য। মরিচগুলো আমি রসুন দিয়ে বেটে রেখেছি, ওই জন্য রসুন কমা দিয়েছিলাম। এখানে জিরার গুঁড়ো দিলাম হালকা পরিমাণে। এগুলো লেগে লেগে যাচ্ছে, আমি ভালো করে নাড়াচাড়া করবো যাতে করে লেগে না যায়। একেবারে শুকিয়ে নিব। এগুলো হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখানে আমি গরুর পায়া নিলাম, পানি হাঁড়ি যেটাই বলেন, যে যেভাবে বলেন। এখানে ওগুলো ডুবা পর্যন্ত পানি দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এগুলো আমরা একদিন 2 দিন পরে খাই রান্নার পরে, কেননা এগুলো অনেক সময় লাগে, ভালোভাবে রান্নার পর খাওয়া যায় না, ভালোভাবে হতে সময় লাগে। তো এখানে আমি মরিচ গুঁড়া, রসুন, হলুদ গুঁড়া, জিরার গুঁড়ি, বেটে রাখা জিরা, তারপরে এলাচ, দারচিনি এগুলো দিলাম। এগুলো আমি বেটে রেখেছি, তেজপাতা। লবণ দিলাম, সরিষা বাটা, আদা, দারচিনি, এলাচ, তেজপাতা সবগুলো দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এখানে আমি তেল দিচ্ছি, সরিষার তেল। তো ভালো থাকবেন।